যে আপনার নাম কি এবং এখানে কেন আসছেন, তো এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করে একটু বলেন। আমার নাম মোসাম্মদ বর্ণা খাতুন। আমি আসছি এখানে এই এলাকার একটা ছেলেকে আমি বিয়ে করছি ঢাকাতে। তার নাম মোহাম্মদ নূর মোহাম্মদ। তো তার বাবার নাম কি, মার নাম কি? বাবার নাম আকাশ আলী, মায়ের নাম নূরজাহান বেগম। জি। যে বিয়ে করছেন, এখন এখানে আসছেন, তার স্ত্রী সন্তান আছে, এটা কি জানেন? যখন প্রথমে আমার সাথে রিলেশন করে তখন আমি জানতাম না জানতেন না? না যে ওর ওয়াইফ আছে। আচ্ছা, আপনাদের কত সালে বিয়ে হয়েছে? আমাদের 2022 সালে মার্চের 20 তারিখে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়েটা কি স্থানীয় আপনাদের ওই যে এখানে থাকতেন এখানে বিয়ে হয়েছে নাকি অন্য জায়গায়? আমাদের এলাকায় না, তো ঢাকাতে বিয়ে হয়েছে। এটা যে বাসাতে ছিলাম ঢাকাতে বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হয়েছে? বিয়েতে ও একজনের বোন বলে ডাকে, তারে নিয়ে আসছে। আমার এক বান্ধবী ছিল, আর ওখানকার কাজী কি যাই হোক একজনের নিয়ে আসছিল, আর কিছু কাগজপাতি নিয়ে আসছিল। নিয়ে এসে আমারে বলছে এখানে এখানে সিগনেচার করো, কবুল বলো। এ পর্যন্ত ও ওইভাবে বিয়েটা শেষ করছিল। তারপরে ওই ডকুমেন্টগুলো আমার কাছে ছিল না, ও ওর কাছেই রেখে দিছিল। এরপর আপনার বাড়ি ঠিকানা জানি কি বললেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটোর জেলা লালপুর থানা। লালপুর থানা। গ্রামের নাম? দুর্গাপুর। গ্রামের নাম দুর্গাপুর। তো বিয়ে হয়েছে, সবকিছু হয়েছে, আপনি জানতেন না যে তার পরিবার ছিল, বাড়ি ছিল? না না, পরে আমি জানছি। জানার পর আমি কোনো কিছু দাবিও করি নাই, কোনো ঝামেলাও করি নাই। এই 3 বছর সেম এইভাবে চলছিল, খুব সুন্দরভাবে। এখন আপনার কি, আপনি কি আপনার চাওয়া কি? আপনার ওই ছেলের সাথে ওই সাথে কি? এখানে কত তারিখ থেকে আসছেন, কতদিন আগে আসছেন? আমি এর আগে 17 তারিখের দিকে আসছিলাম, তারপরে গত মাসে, তারপরে চলে যাওয়ার পরে আবার এই যে ঈদের আগের দিনে আসছি। এখন আপনার দাবি কি? আপনি কি চান এখন আসছেন? আমি চাই ও যে অস্বীকার করছে এটা স্বীকৃতির জন্য। হ্যাঁ, ও অস্বীকার করছে। হ্যাঁ, তারপরে ওকে আমি আরো টাকা পয়সা উঠাই দিছি। কত টাকা পয়সা দিয়েছেন? 70,000 টাকা উঠাই দিছি ব্যাংক থেকে। হ্যাঁ, এর মধ্যে সে টাকাটুকু দেয় নাই আপনার? না, প্রথমে কয়েক কিস্তি দিছে, তারপরে যে এখন থেকে ঝামেলা করতেছে, মানে আমার সাথে ঝামেলা হওয়ার পর থেকে ঝামেলাটা ও চালাচ্ছে। তো এখন তার সাথে কি যোগাযোগ করছিলেন? আমার সাথে ওর সাথে ফোনে যোগাযোগ হয় না, আমার সব জায়গা থেকে ও আমার ব্লক করে দিচ্ছে। কতদিন যাবত যোগাযোগ হয় না? যোগাযোগ ঈদের আগে, মানে যোগাযোগটা 3 মাস যাবত থেকে ওর সাথে যোগাযোগ হয় না, কিন্তু ওর যখন দরকার হচ্ছে ও বাসায় যায়, টুক করে না বলেই চলে যায়, ফোন না দিই। আমি ফোন দিই, ও রিসিভ করে না, কথা বলে না, ব্লক করে রাখছে। আরও অন্য ফোনে থেকে ফোন দিল, কিন্তু ও এমনিতে হুট করে যায়, দেখা করে চলে আসে এরকম। এর আগে যখন আমি এখানে আসছিলাম, এখানে আসার পরে আমি আরেকটা নাম্বার থেকে করে ফোন দিই, ওই নাম্বারে ওর সাথে কথা হয়। বলে তুমি যা করার করো, এখন ডিজিটাল যুগ, আমার কিছু করতে পারবে না, এই কথা বলছে। আচ্ছা, আপনি ওনার যে মা বাবা যেখানে এখন আসছেন, তাদের সাথে কি এর আগে কোনোদিন কথা বলছেন? না, ওই যে এখানে এসে বাড়িতে এসে কথা হয়েছে। আর ফোনে একজন ওর ভাইয়ের সাথে কথা হয়েছে, যে টাইমে আমার ফোনটা ভেঙে দেয়, আমি বলেছিলাম যে সবাইরে বলে দেব, ওই সেই টাইমেই কথা হয়েছে। বলেন যে ভিডিও কলে কথা বলছেন? ভিডিও কলে ও যখন বাড়িতে আসছিল, বাড়িতে আসে বেড়াতে, তখন ভিডিও কলে কথা বলে, দেখাই। দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, আপনি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা কোনো প্রশাসনের সহযোগিতা নিয়েছেন কিনা? আমি হ্যাঁ মেম্বারের কাছে গেছিলাম, মেম্বার ডাকছিল আমারে, ও যে বিয়ের ইয়েগুলো নিয়ে আসার কথা বলছিল এর আগে, আমি ওইটা যেটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি ব্যাগের ভিতরে রাইখে দিছি রাতের বেলা। এখন যখনই হোক ওর বোন এটা সরাই ফেলছে কাগজপাতিগুলা। হ্যাঁ, বোন হোক আর যেই হোক, ওর ফ্যামিলির লোকজনই তো নিচ্ছে না, তো আরো তো আছে, ওদের সমস্যা না। আপনি যে বললেন দেখাইছি, দেখানি পরে নিছে না আগে নিছে? আগে নিছে, মানে মেম্বার বা চেয়ারম্যান দেখানি আগে নিছে? হ্যাঁ হ্যাঁ, পরে তো আমি ফোনের থেকে দেখাইছি, ওনাদের ফোনে তো আছে এগুলা, ফোনের থেকে দেখাইছি। পরে ওনারা ওখানে নিয়ে গেছিল আজকে বিকেলে, নিয়ে যায়। এর আগেও বলছি, বলার পরে বলে যে তুমি পরবর্তীতে আবার আসো, তারপরে দেখতেছি আমরা। তারপরে আমি এই এত দূর থেকে যাওয়া আসা, একবার গেছি, যা আবার আসছি, ওনারা বলছে তুমি ডকুমেন্ট নিয়ে আসো, আমরা ওরে ডাক দিয়ে নিয়ে আসবো, দরকার হয় ও আসুক আর না আসুক, যেভাবে হোক আমরা ব্যবস্থা করে নিয়ে আসবো।
এখন আইসা দেখি কোনো খোঁজ নাই, ওরে নিয়ে আসতে পারে না। ও তো পালায় পালায় বেড়াচ্ছে, আর ওর সবার সাথে যোগাযোগ করছে, কোথায় মেম্বার, কোথায় থানায়, এসব মানে ওরা চাচ্ছে যে আমি এখান থেকে চলে যাই, তারে ওদের ঝামেলাটা চলে গেল, মিটে গেল। এই জন্য আমি কাউন্সিলিংয়ে নিয়ে গেছিলো, আমারে নিয়ে যা মেম্বার বলতেছে যে তুমি থানায় যাও, যা ওর নামে মামলা করো, আর নয়তো ইয়ে করো, তুমি যে টাকাটা পাবে সেই টাকাটা আমি উঠাই দিচ্ছি। সেই টাকাটা উঠাই দিচ্ছি মেম্বার বলছে, ওনার মেম্বার আর কি বলছে? মেম্বার না, চেয়ারম্যান। চেয়ারম্যান বলছে। চেয়ারম্যান, হ্যাঁ। আপনারা কি ছিলেন এখানে? ওর বোনেরা ছিল আরো। এখানে- আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা বলেন। চেয়ারম্যান এই কথা বলছে, তুমি 70,000 টাকা আমি যেভাবে হোক ওরা দিবে, ব্যবস্থা করে উঠাই দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও। তা আমি ভাবছি যে এটা মনে হয় আমার যেটা পাওনি সেটা আমাকে দিবে, কিন্তু না, পরে আমি ভালোভাবে ওদের জিজ্ঞাসা করার পরে শুনি যে না, আমারে বলতেছে এই টাকাটা নিয়ে তুমি চলে যাবে, দ্বিতীয়বার কোনো ঝামেলা যাতে না করি। তা আমি তো এখানে তো টাকার লোভে আসি নাই, টাকার লোভে আসছি পরে আমারে বললো থানায় যাইতে। আচ্ছা, এখানে যে আপনি আসছেন, এখানে বাইরে কেউ কি আপনার মারধর করছে বা কিছু? মারধর প্রথমে আমি আসার পরে কিছু বলে না, আমার সাথে আর রাগটা ঠিকানাটা করছিল। চিনলেন কেমনে এই বাড়িটা, যে এখানে এই বাড়িটা, বা কারো জিজ্ঞেস করছিলেন এভাবে? এর আগে আমি আসছিলাম, আর ও আমার হাজবেন্ড, ওর ঠিকানা তো আমার কাছে থাকবে, জানেন, ঠিক এরকম। আছে, বাড়িটা যে এখানে আপনি জানলেন কেমনে? খোঁজ করতে করতে আসছি, ওর বাবার নাম, ওর মায়ের নাম, মানুষে জিজ্ঞেস করছে? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করতে করতে আসছিলাম এর আগে। তো হয়েছেই, তাহলে আপনি এখান থেকে যাবেন না, বিচার না না, আমি যতক্ষণ পর্যন্ত ওই ছেলে না আসবে আমি এখান থেকে যাব না। আমি লাস্ট এখানেই হইলে ওরে নিয়ে বাঁচবো, নয়তো ওরে নিয়েই মরবো। যে আপনার আমি শুনছিলাম যে আগে বললেন আপনার আগে বিয়ে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। এদিক দিয়ে আপনার ছেলে আছে। হ্যাঁ। আচ্ছা।